নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে কাঁকরোল দিয়ে একদমই নতুনত্ব দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে কাঁকরোলটা রান্না করে খেয়ে দেখো, যারা কাঁকরোল খেতে অপছন্দ করে তারাও চেয়ে চেয়ে খাবে। এতটাই খেতে টেস্টি হয় এইভাবে কাঁকরোল রান্না করলে। আর বানানোর পদ্ধতি খুবই সহজ। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কিভাবে বানানো হয়। কাঁকরোল দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে দুটো কাঁকরোল নিয়েছি। কাঁকরোল দুটো আমি 10 মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। কাঁকরোলের গায়ে অনেক রকম ময়লা লেগে থাকে, আগে থেকে জলে ভিজিয়ে রাখলে ময়লাগুলো খুব সহজেই উঠে যায়। কাঁকরোলগুলো 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নিলাম। এরপরে এই কাঁকরোলগুলো কেটে নেব। কেটে নেওয়ার জন্য এখানে আমি একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে কাঁকরোলগুলো কেটে নিচ্ছি। তবে তোমরা চাইলে কিন্তু বটির সাহায্যেও কাঁকরোলগুলো ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবে কেটে নিতে পারো। প্রথমে আমি দুটো সাইড কেটে একটু করে বাদ দিয়ে দিলাম, তারপরে মাঝ বরাবর কেটে নিয়ে ঠিক দেখো এইভাবে আবারও মাঝ বরাবর কেটে আমি 3 ভাগ করে এইভাবে বড় বড় করে কাঁকরোলগুলো কেটে নিচ্ছি। আর এইভাবে সমস্ত কাঁকরোলগুলো কেটে নিয়ে আবারও দেখাচ্ছি। সমস্ত কাঁকরোলগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই কাঁকরোলগুলো তুলে নিচ্ছি। কাঁকরোলগুলো তুলে নিয়ে জল দিয়ে খুব ভালোভাবে আবারও ধুয়ে নিয়েছি। এবার এই কাঁকরোলগুলো একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলু দুটোর খোসা আমি আগে থেকেই ছাড়িয়ে রেখেছিলাম। আলুগুলো ঠিক যেভাবে কাঁকরোল কেটেছি ঠিক ওই একইভাবে আলুগুলোকেও কেটে নেব। সমস্ত আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আলুগুলো তুলে নিয়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। এবার আলু ও কাঁকরোল একসাথে নিয়ে নিচ্ছি। এবার আলু ও কাঁকরোলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপরে এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে কাঁকরোলের সাথে মাখিয়ে নেব। সমস্ত উপকরণ কাঁকরোলের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে আলু ও কাঁকরোলগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত আলু ও কাঁকরোলগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলু কাঁকরোলগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলু ও কাঁকরোলগুলোকে 1 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিলাম। এরপরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আলু ও কাঁকরোলগুলোকে ভাজা হতে দেব। এতে 2 in 1 কাজ হবে, ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধর কাজটাও অনেকটা এগিয়ে থাকবে। এগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 4 টুকরো আদা, দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। দিয়ে দিলাম 1 চা চামচ কালো সর্ষে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ সর্ষে। এরপরে দিয়ে দেব সামান্য একটু লবণ। আমি মশলাটা 2 রকম সর্ষে দিয়ে বাটছি, তবে তোমরা চাইলে যে কোনো 1 রকম সর্ষে 2 চা চামচ ব্যবহার করে এই মশলাটা বেটে নিতে পারো। এরপরে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত উপকরণ বেটে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেছে। এবারে বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে 4 মিনিট ঢাকা দিয়ে আলু কাঁকরোলগুলোকে ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। আর এই 4 মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে 2 বার আলু কাঁকরোলগুলোকে আমি নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই নেড়েচেড়ে দেবে, নাহলে কিন্তু আলু কাঁকরোলগুলো তলাতে পুড়ে যেতে পারে। আলু ও কাঁকরোলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলো কড়াই থেকে নামিয়ে নিলাম। এরপরে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি 4 চা চামচ সরষের তেল। এবার এই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ 5 ফোড়ন, আর দিয়ে দেব একটা তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, তখন যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা আলু ও কাঁকরোলগুলো।
মশলার মধ্যে সমস্ত আলু ও কাঁকরোলগুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে আলু কাঁকরোলগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে আলু ও কাঁকরোলগুলোকে 1 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পরে তরকারির মধ্যে আমি 1 চা চামচ চিনি দিয়েছিলাম। চিনি দেওয়াটা ভিডিও সমস্যার জন্য দেখানো হয়নি, তবে তরকারির মধ্যে অবশ্য করেই চিনিটা ব্যবহার করবে। মিষ্টির পরিমাণটা কম খেতে চাইলে চিনির পরিমাণটা কমিয়েও এই তরকারির মধ্যে চিনিটা অবশ্য করেই দেবে। চিনি ও লবণটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এবার এই তরকারির মধ্যে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারিটা বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। তরকারিটা রান্না হতে থাক, সেই ফাঁকে গ্যাসের ওভেনে আবার একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনেবাদাম আর দিয়ে দেব 1 চা চামচ মৌরি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চিনেবাদাম ও মৌরিটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় ধরে চিনেবাদাম ও মৌরিটা ভেজে নিয়েছি। মৌরি ও চিনেবাদাম থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে, তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে মৌরি ও চিনেবাদামটা নামিয়ে নিলাম। এরপরে বেশ কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে নেওয়ার পরে চিনেবাদামগুলো তুলে নিয়ে চিনেবাদামের খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম। এরপরে চিনেবাদাম ও মৌরিগুলোকে বেটে নেব, তার জন্য এখানে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এবার মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে চিনেবাদাম ও মৌরিটা ভালোভাবে বেটে নিলাম। এবার এই মৌরি ও চিনেবাদাম বাটাটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে আমি 5 মিনিট ঢাকা দিয়ে কাঁকরোল আলুগুলোকে রান্না হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে সমস্ত উপকরণ নেড়েচেড়ে নিয়ে আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিলাম। আলুগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এরপরে যে চিনেবাদাম ও মৌরিটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেইটা 2 চা চামচ দিয়ে দিলাম। এরপরে চিনেবাদাম ও মৌরিটা তরকারির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। কাঁকরোল আলুর তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।